মুসলমান দিল দিয়ে অনুধাবন করে নেন, তাইলে আমাদের ধর্মে আল্লাহ তাআলা সব কিছুই দিয়ে দিয়েছেন। কপাল পোড়া যারা তারা বুঝে না, কপাল পোড়ারা কখনো বুঝবে না রে বাবা। এই যে আমি মানবতার বয়ান শোনাইতে গিয়ে আপনাদের এত কথা বলে ফেললাম, প্রাসঙ্গিক বয়ান। দেখেন ওই যে একটা পশু পাখি পর্যন্ত আমার নবীরে চিনে, আমরা কপাল পোড়া মানুষ চিনলাম না। যেটা বলতেছিলাম, আল্লাহ নবীর সামনে ওরটা আসিয়া দুইটা হাঁটু গাড়িয়া বসিয়া গেল, দেরি করলো না, এই ওরটা আল্লাহ নবীর সেজদা দেওয়া শুরু করিয়া দেয়। এবার রাহমাতুল লিল আলামিন বলে ওরটাকে অনুমতি দেয়, দাঁড়াও। ওর দাঁড়ায় যায়। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী ওরটাকে অর্ডার দেয়, তোমার মালিক তোমার পিঠে পানি বহন করে, তুমি কথা শোনো না, যাও যাও যাও, মালিক যা বলে তা মানিয়া চলো। আমার নবী ততক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে প্রস্থান করেন নাই যতক্ষণ পর্যন্ত ওরটা দিয়া ওই মালিকের কাজ করান নাই। বলে ওষ্টিটা নবীর কথা মতো কাজ আরম্ভ করিয়া দেয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চাক্ষুষ প্রত্যয়ে দেখে ফেললাম একটা ওট আপনাকে নগদেই সেজদা দিয়ে দিল, এটার আকল নাই। এমন একটা প্রাণী যদি আপনাকে সেজদা দেয়, আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, তাইলে আমরা তো আপনাকে আরো বেশি পরিমাণ সেজদা দেওয়া দরকার। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আকল নাই এমন প্রাণী যদি আপনাকে সেজদা দিতে পারে, আমরা তো আরো বেশি বেশি সেজদা দেওয়া দরকার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না না না, ওট আমাকে সেজদা দিয়েছে, তোমরা সেজদা দেওয়ার সুযোগ নাই। কোন ব্যক্তিকে সেজদা দিবে না। যদি এটা জায়েজ হতো, আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। কোন মানুষকে সেজদা দিতে পারে না। বান্দা একমাত্র সেজদা করবে একজনকে, মানুষ একজনকে সেজদা করবে। দিল থেকে বলেন তিনি কে? জবান খুলে বলেন সেজদার মালিক একজন, বলেন তিনি কে? তাহলে ওট আমার নবীকে চিনে। এই মুষ্টির কথা বলতেছিলাম, তারা যদি কথা বলতে পারতো, আমাদের ডাকিয়া ডাকিয়া বলতো, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমরা আমাদের জান প্রাণ দিয়া তোমাদের খেদমত করি, বিনিময়ে কিছুই চাই না, আমাদের জবাই করো, আমাদের গোশত খাও। বহু কষ্ট করে আমরা একটা বাছুর জমিনে আসার সুযোগ করে দেই। এই বাছুরটা জমিনে আসার পর তৃপ্তি মিটাই আমাদের স্তনের দুগ্ধ পান করতে পারে না। স্তনের বোটার মধ্যে মুখটা লাগায়, কানটা ধরিয়া টানিয়া নিয়ে যাও, নজর দিয়ে দেখি আমার বাছুরটা আমার দুধের বোটায় মুখ লাগায় তৃপ্তি মতো দুধ পান করতে পারে না। তোমরা মানুষের দান বাছুরটার গলার মধ্যে রশি লাগাইয়া তোমরা আমার স্তনের দুগ্ধগুলো দহন করো, তোমরা খাও, কোনো দুঃখ নাই। তোমরা শীতের মৌসুমে কত আরামে ঘুমাও, আমার শীত কি গরম কি সব সময় আমি গোয়াল ঘরে থাকি, মশার কামড় খাই। বলে যেখানে প্রস্রাব ওখানেই পায়খানা, কোনো দুঃখ নাই, কারণ আল্লাহ আমাকে বানাইছেন তোমাদের খেদমতের জন্য। আমি জীবন দিয়া তোমাদের খেদমত করব, এটাই আমার সার্থকতা। পরিশেষে আমার গলায় আল্লাহ নাম নিয়ে ছুরি দিয়া আমাকে খাও, আমাকে পান করো, বলে দুঃখ নাই, বিনিময়ে কিছুই চাই না, শুধু একটাই চাওয়া, মাওলার বন্দিগি করবি, মাওলার ইবাদত করবি। একটু জবান খুলে বলেন আমরা ইবাদত করব একজনের, বলেন তিনি কে? ওই যে ওটের কথা বলতেছিলাম, আল্লাহর নবীর সামনে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওটের বিরুদ্ধে যখন অভিযোগ উপস্থাপন করা হয়, রাহমাতুল লিল আলামিন বলে, তোমার মালিক তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, রাতের বেলা নাকি চিল্লাও, মালিক ঘুমাইতে পারে না। ও মুষ্টিরে জবাব দে, কেন রাতের বেলা চিল্লাও? তার কারণে মালিকের ঘুমে ব্যাঘাত ঘটে, বিঘ্নতা সৃষ্টি হয়। মুষ্টি ডাক নিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মালিকের মতো ভালো মালিক হতে পারে না। আমার মালিক যখন আমার ক্ষুধা লাগে খাবারের ব্যবস্থা করে দেয়, গোসলের প্রয়োজন হয় গোসলের ব্যবস্থা করে দেয়, যখন যা দরকার সব কিছুর ব্যবস্থা আমার মালিক আমার জন্য করে।
আমিও মালিকের নাফরমানি করি না। মালিক আমার পিঠে যত ভারী বোঝা উঠায় দেয় আমি বহন করি, অপারগতা প্রকাশ করি না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর মালিকও ক্লান্ত, আমিও ক্লান্ত। মালিক মাগরিবের নামাজের পর খাওয়া দাওয়া করিয়া ঘুমায়া যায়, এইদিকে আসার সময় গুজারিয়া যায়। আমার ভয় লাগে মালিকের নামাজ আবার কাজা হয়ে যায় নাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলতে পারি না ও মালিক ঘুমাইও না, ঘুমার চেয়ে নামাজ ভালো রে মালিক, ঘুমাইও না। যদি বলতে পারতাম এত চিল্লাইতাম না, আওয়াজ দিতাম না। মালিকের আসার নামাজটা যাতে কাজা না হয় এজন্য আমি জোরে জোরে চিল্লাই, যাতে মালিকের ঘুম ভাঙ্গিয়া যায়, এশার সালাতটা যাতে আদায় করতে পারে। বাস্তবতা একটু নজর দাও। সারা রাত তোমার গোয়াল ঘরের গরুটা চিল্লায় না, ছাগলটা চিল্লায় না, মহিষটার কোনো আওয়াজ নাই, পশু পাখির কোনো আওয়াজ নাই। যেই মাত্র ফজরের আযানের সময় হয় দেখবা গরুগুলো আওয়াজ দেওয়া আরম্ভ করে দেয়, হাঁস মুরগি আওয়াজ দেওয়া আরম্ভ করে দেয়, পশু পাখি আওয়াজ দেওয়া আরম্ভ করিয়া দেয়। রে বাবা, ব্যাপারটা কি? সারা রাত তারা আওয়াজ দিল না, ফজরের সময় কেন আওয়াজ? এই আওয়াজ দিয়ে একটাই বুঝায় দেওয়া হয়, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লাও, সারা রাত তো ঘুমাইলা, ডিস্টার্ব করি নাই, ফজরের আজান হয়েছে, একটু জাগ্রত হ, মালিকের বন্দিগি কর, মসজিদে যা, আল্লাহকে সেজদা দে। ওরা ওই আওয়াজ দিয়া তাসবিহ আদায়ের মাধ্যমে বোঝায় দেয় ঘুমাবি না, মসজিদে যা, আমার মাওলাকে সেজদা দে। মুসলমান নবীর আশিকের দল, তাইলে প্রাণীগুলো কথা বলতে পারে না, যদি কথা বলতে পারতো আমার ডেকে ডেকে এই মেসেজ গুলো দিয়ে দিত। জোরে কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করেন আমার নবী বলেন এটাই সার্থকতা। একটা প্রাণীকে জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করবা, এটাই ওদের তামান্না, এটাই ওদের চাওয়া। যখন চড়ুই পাখির ব্যাপারে নবী বললেন চড়ুই পাখিটাও নাহক ভাবে বেহক ভাবে জবাই করা যাবে না, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ চড়ুই পাখির আবার হক কি? বলে এই হক, এটা আল্লাহর নাম নিয়ে জবাই করবা, বিনা প্রয়োজনে হত্যা করবা না, মারবা না। আমার ধর্মে এমন ধর্ম, আলহামদুলিল্লাহ, এই ধর্মে মানবতা শিক্ষা দেওয়া হয়েছে। ধর্ম মেনে চললেই মানুষ মানবতা 16 আনা মেনে চলা সম্ভব। ধর্ম না মানলে মানুষ মানবতার বুলি আওড়াবে, মানবতা এই জমিনে বাঁচবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? দেখেন আমার নবী শিক্ষা দিয়েছে। কেন এই কথাগুলো বলতেছি বাবা? মন্দিরে যাওয়া যাবে না, পূজায় যাওয়ার প্রয়োজন নাই, হিন্দুদের মূর্তি পূজায় শুভেচ্ছা দেওয়ার কোনো প্রয়োজন নাই। হিন্দু ভাইদের পরিষ্কার বলে দিবেন, ভাই তোরা তোদের ধর্ম পালন কর, আমরা আমাদের ধর্ম পালন করি। তোদের ঈমান আকীদা আলাদা, আমাদের ঈমান আকীদা আলাদা। এই আলাদা থাকিয়েও বলে তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করা যায়। আমি কিয়ামত হলেও, মরণ আসলেও তোদের শুভেচ্ছা জানাইতে পারবো না। তোদেরটা তোদের, আমাদেরটা আমাদের। তবে তোরা নিশ্চিন্তে থাক, আমরা কখনো জালেম না। কেমন জানি ফতোয়া পাল্টায় যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে সাংবাদিক বলা যায়। সাংবাদিকদের সামনে গিয়া ক্ষমতার চেয়ারে যাওয়ার আশায় বলে এক অর্থে আল্লাহ নবীও নাকি সাংবাদিক ছিলেন। নাউজুবিল্লাহ বলা যায় না? একটু আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। আরেকজন বাশার সাহেব তার পক্ষেও কালো শুরু করে দিছে। ঠিকই আছে বলা নাকি? ঠিকই আছে। আফসোস লাগে তাদের জন্য, ঠিকঠাক জানাই তাদেরকে। কষ্ট পাইতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? ভুল হতে পারে, আমারও তো হাজারো ভুল হতে পারে। আমি যে আলোচনার মাঝখান দিয়ে বললাম নবীজি তো জুতা সিলাইছেন, নিজের জুতা, কোন মুসির কাছে যান নাই। এজন্য বলো তুমি আল্লাহর নবী এটা ছিলেন? বলার সুযোগ আছে? আসতে বলবেন কেন? বলার সুযোগ আছে? কি বলবো? নবীর সম্মান বুঝতে চায় না। নবীজি আমাদের মতো, নবীজি আমাদের মতো। ওই আয়াত দিয়া দেয় ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আবার বুখারীতে আল্লাহর নবী বলছেন সহিহ হাদিসে, আইয়ুকুম
মিসলি, তোমাদের কে আছে আমার মতো? ইন্নী লাস্তু মিসলাকুম, আমি নবী নই তোমাদের কারো মতো। সমাধান দাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, মানুষ তবে আমাদের কারো মানুষের মতো, আমাদের মতো মানুষ নয়। এরে বাবা ভালো করে বুঝেন, এই যে আমার নবীও দোয়া পড়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আপনারা এদিক ওদিক তাকাইলে আমি আর কথা কম না, আপনাদের মনোযোগ নাই। আপনারা জানি তো ওই যে তাহিরি সাহেবের অপেক্ষায় আছেন, তিনি আসবে তো। আমি তো আয়াত করতেছি, হাদিস শোনাইতেছি, একটু এদিকে খেয়াল করেন। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান সঠিক, উনি আসবে। আমার সময়ও কিন্তু শেষ, এখন যা দেই এটা বোনাস। মাহফিল রাখার সময় বললে দিই 1.5 ঘন্টা। কয় ঘন্টা? আমার 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন যা দিব বোনাস। আপনারা যদি এদিক ওদিক তাকান, আমি আর আলোচনা করব না। বারবার থামলে ওয়াজ হয় না। তাহিরি সাহেব তিনি আসবেন, আমিও তো অপেক্ষায় আছি। তিনি আসলেই আমি ছেড়ে দিব। তো এই পর্যন্ত একটু সবর করেন, একটু আকীদার কথাগুলো, ঈমানের কথাগুলো শোনেন। অসুবিধা হবে আপনাদের? আদম নবী সহ অন্যান্য নবীরাও আল্লাহর দরবারে দোয়া করেছেন, আমার নবীও দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমরা জুলুম করেছি, আমি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি মাফ না করেন, ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, বলে অবশ্যই অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আমার নবীও দোয়া পড়েছেন। এখন কোন উম্মত যদি নবীরে বলে, নবী নিজেই তো দোয়া পড়েছেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি জুলুম করেছি। নবী নিজেই তো দোয়া করেছেন, তাইলে নবী গুনাহগার, নবী গুনাহ করেছেন। বলেন তো এটা আদব ওয়ালা নাকি চূড়ান্ত পর্যায়ের বেয়াদব? নবুয়তের শান বুঝতে হবে। কোন মানুষের সাথে আল্লাহর নবীর কে একত্রিত করে ফেলা, এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। কথা কোন ঠিক কিনা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এরে বাবা, ঈমান বড় দামি দৌলত, ঈমানটা সবার উপরের বাবা। আমি একটু করে ওই দিকে যাব। এবার আসেন, রাহমাতুল লিল আলামিন আমাদের কি কি শিক্ষা দিয়েছেন। মানবতার বয়ান বলে শুধু মানবতা নয়, একটা পশু পাখি পর্যন্ত একজন মুমিনের কাছে নিরাপদ। এই যে আল্লাহর নবী আমাদের হাদিসে মুবারাকায় বলে দিয়েছেন, শুনিয়া লও, সৃষ্টির সেবার প্রতি তোমরা সাবধানতা অবলম্বন করবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাত ইমরাআতুন নার ফী হিররাতিন রাবাতাতহা ফালাম তাতঈমহা ওয়া লাম তাদআহা তাকুলু মিন খাশাশিল আরদি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, একজন মহিলা একটা বিড়ালের বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়েছে। একটা বিড়াল ছানারে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়। রাবাতাতহা, সে বিড়ালটাকে বাঁধিয়ে রাখতো। ফালাম তাতঈমহা, এটারে খাদ্য দিত না। ওয়ালাম তাদআহা তাকুলু মিন খাশাশিল আরদি, আবার বাহিরের পোকামাকড় খাওয়ার জন্য এটাকে ছাড়িয়েও দিত না। এজন্য আল্লাহ মহিলাটাকে জাহান্নামী বানায়া দেয়। তাইলে আমাদের ধর্মটা এমন, নবী যে শিক্ষা দিয়েছেন, একটা পশু পাখি পর্যন্ত আমাদের কাছে নিরাপদ। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এবার আল্লাহ তাআলা মানবতার বয়ান করতেছেন। আল্লাহ বয়ান করেন, আমি করতেছি না। ওরে বাবা, তুমি কেন হিন্দুদের মূর্তি পূজার সামনে গিয়া ভোটের জন্য ভোট ভিক্ষা চাইবা? নিজের ঈমানকে, নিজের ইজ্জতকে বিসর্জন দিবা। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, মানবতার বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত করবি। সব তোদের খাদেম বানায়া দিলাম, বিনিময়ে আমি আল্লাহ চাই, আমি মাওলাকে সেজদা দিবি, আমার ইবাদত করবি। ইবাদত করবি যে শর্ত কিন্তু আছে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি মাওলার সাথে কাউরে শরীক করা যাবে না, আমি মালিকের সাথে কাউরে শরীক করা যাবে না। ইবাদত করবি, আমার সাথে শরীক করা যাবে না। এবার আল্লাহ সব কিসিমের
মানুষকে নিয়ে আসছেন, বলতেছেন শুনিয়া লাও, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। মানবতার বয়ান আল্লাহ শিখায় দেয়। ওই যে মূর্তির সামনে গিয়া, মানুষের জন্য মূর্তির সামনে গিয়া প্রশংসা করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন ইবাদত করবি, আমার শরীক করবি না। পিতা মাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির, তোমাদের অধীনস্থ, আল্লাহ তোমাদের অধীনস্থ যাদেরকে করে দিয়েছেন, যাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন, এই দাস দাসী, এদের সাথে সদ্ব্যবহার করবা। কোনো মানুষের সাথে অন্যায় আচরণ করবা না, কোনো মানুষকে কষ্ট দিবা না, কোনো মানুষকে হত্যা করা যাবে না, কোনো মানুষের উপর আঘাত করা যাবে না। আল্লাহ বলেন সব কিসিমের মানুষের প্রতি ভালোবাসা দেখাবা। কথা কার? আসতে বলবেন না, জবান খুলে বলেন কার? আল্লাহ বলেন সাবধান, অহংকারী হবি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমি আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। কোন অহংকারী বান্দাকে আমার আল্লাহ পছন্দ করেন না। মুসলমান নবীর আশিকের দল, এই যে অহংকারী বান্দা যারা হয়, এদের জনপ্রিয়তা যদি আকাশচুম্বীয় হয়ে যায়, জনপ্রিয়তার বলে আবল তাবল বয়ান মানুষকে শোনায়, ওরা মনে করে না না না, আবল তাবল বয়ানে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমার বহুল জনপ্রিয়তা, বিপুল জনপ্রিয়তা। না না না, যদি অহংকারী হও, কসম আল্লাহ, যতই জনপ্রিয়তা থাকুক, আল্লাহ এমন আছাড় মারবে আর তোমার খবরও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথাবার্তার ভাব ভঙ্গিমা অন্যরকম হয়ে গেছে। ওই যে 1990 সাল দেখছি, আমি নাম বলতে হয় নয়তো বুঝবেন না, 1990 এই ব্যক্তি দেখছি ওই যে এনায়েতুল্লাহ আব্বাসী মহোদয় তিনার কাছে গিয়ে বসে থাকেন, আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সামনে গিয়ে বসে থাকেন। কিন্তু এখন ওই 5ই আগস্টের পর এখন সুর পাল্টায় গেছে, আব্বাসী টাব্বাসী নাকি ভণ্ড পাগল। তো আসতে বলবেন নাউজুবিল্লাহ, তো আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কথার ভাব ভঙ্গিমা সব পাল্টায় গেছে। এর আগে এত ভুলভাল বক্তব্য শুনি নাই, এখন সব আবল তাবল বক্তব্য, যা জবানি আসতেছে তাই বলতেছে। কিন্তু ওই যে আমি আলোচনা শুরুতে বলছি, সাংগঠনিক বক্তা যদি হয় যা বলে সব ঠিক আছে, দলের বক্তা যদি হয় যা বলে ঠিক আছে, এই নীতি আদর্শ বাদ দিতে হবে। এটা বাতিলদের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, উপকারের জন্য বলে যাই, ভালো মনে করো, খারাপ মনে করো, কিছু করার নাই রে বাবা। আল্লাহ অহংকারীকে, দাম্ভিক অহংকারী, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। যদি অহংকারী হও, কপাল পড়ে যাবে। যেটা বলতেছিলাম, ভুল হতেই পারে, ভুল হওয়াই স্বাভাবিক। মানুষ ভুল করবে, ভুল করার পর যখন মানুষ, মুরব্বীরা ভুলটা ধরায় দিবে, যেই বান্দা ভুলটা মাথা নত করে মানিয়ে নিবে, ক্ষমা চাইবে, মাপ চাইবে, আমার আল্লাহ ওই মানুষটার মাথা আমারও বুলন্দ করে দিবেন, মর্যাদা বাড়ায় দিবেন। আর ভুল করার পর আমার নবীর শান মানে আঘাত করে কথা বলার পর যদি গাদ্দারি করু, কপাল পড়ে যেতে বেশি দেরি হবে না। কথা বলে ঠিক কিনা? তুমি আলেম হইছো না, ইবলিসের চাইতে বড় আলেম হইছো। ইবলিস কিন্তু অনেক বড় আলেম, মুআল্লিমুল মালাইকা। একটু গরম গরম ভাবে কারণে আল্লাহ তাআলা চির অভিশপ্ত বানায় দিলেন। ইবলিসকে আল্লাহ অর্ডার দিলেন, আমার আদমের সামনে গিয়ে নত হও, আমার আদমকে সিজদা দে। ইবলিস ডাক দিয়ে বলল, না না না, আমি আদমকে সিজদা দিব না। আল্লাহ ডাক দিয়ে বললেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন।
মানুষের কল্যাণ চাই, আমরা কারো ক্ষতি চাই না। এজন্য কথাগুলো শোনা যায় আমাদের ভিতরে আউলিয়া কেরামদের আদর্শ। তুমি আমারে শত্রু মনে করতে পারো বাবা, এটা তোমার ব্যাপার, কিন্তু বলা দরকার। আমরা যাদের অনুসারী খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনার ওস্তাদ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলে 20 বছরের অধিক তিনার খেদমতে সময় কাটায় দিয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি। একদিন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এশার নামাজের সময় ঘোষণা দিয়ে দিলেন, শুনিয়ালো একটা গোপন তথ্য আমি তোমাদের দিয়ে দিলাম। মুরিদরা ছাত্ররা বলে, হুজুর কি গোপন তথ্য দিবেন বলেন। বলে, আমি ইলহামের মাধ্যমে বুঝতে পারলাম আগামী দিন যারা ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। আগামী দিন যারা জামাতে ফজরের নামাজ আদায় করবে তারা জান্নাতি। এবার খাজা উসমান হারুনির সামনে যত ছাত্র আছে সবাই তো ঘটনাটা ঘোষণা মানুষের সামনে পৌঁছায় দিবে, কাছে পৌঁছায় দিবে। তর সইতেছে না। খাজা উসমান হারুনি ডাক নিয়ে বলে, সাবধান, আমি কিন্তু ঘোষণা দিয়ে দিলাম আমার এই গোপন কথা যারা প্রচার করবে মানুষের কাছে বলবে, আমি বদদুয়া করব, বান্দা ধ্বংস হবে। এবার সবাই থামিয়া গেল, একবারে নিস্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ নাই। ফজরের আযান হয়, অন্যদিন আযানের পর মুসল্লি মসজিদে ধীরে ধীরে মুসল্লি মসজিদে হাজির হয়, কিন্তু আজ ফজরের আযানের পূর্বেই মসজিদ কানায় কানায় ভরিয়া গেল, জায়গা খালি নাই। মসজিদ ভরপুর, বারান্দা ভরপুর, মুসল্লির অভাব নাই। ফজরের আযানের আযান হয়, ইকামত হয়, জামাত হয়। খাজা উসমান হারুনি ডাক দিয়া বলে, কে আমার গোপন কথাটা মানুষের কাছে প্রচার করেছো? কারণ অন্যদিন ফজরের নামাজে এত মুসল্লি হয় না, আজকে হাজার হাজার মুসল্লি ফজরের নামাজে, নিশ্চিত আমার গোপন তথ্য কেউ প্রচার করে দিয়েছো। কেউ কোনো সাহসত্ব নাই, কেউ দাঁড়ায় না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ, কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেলেন। ডাক দিয়া বলেন, হুজুর আমি মানুষের দ্বারে দ্বারে গিয়া মানুষকে বলেছি ঘুমাবি না। হুজুর বলেছে, পীর সাহেব বলেছে, ফজরের নামাজটা যদি জামাতে পড়তে পারো কপাল খুলে যাবে, জান্নাতি হবে। অতএব সুযোগটা লুপিয়ে নে, একটাও ঘুমাবি না। আমি সারা রাত মানুষের ঘরে ঘরে ঘুরিয়া ঘুরিয়াই দাওয়াত পৌঁছায় দিছি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ ডাক দিয়া বলে, রে খাজা মাইনুদ্দিন, তোর কি দিলে ভয় নাই? আমি তো আরেকটাও বলেছিলাম যে আমার এই গোপন কথা প্রচার করবে, আমি তার জন্য বদদুয়া করব, সে ধ্বংস হবে। বলে, হ্যাঁ হুজুর আমার এটাও মনে আছে, আমি মনে মনে চিন্তা করে দেখেছি এই জাহান্নামী মানুষগুলার জান্নাতি বানানোর জন্য আমার রাহমাতুল লিল আলামিন কত মাইর খাইছেন, পাথরের আঘাত খাইছেন, রক্ত মুবারক ছড়িয়েছেন। আমার রাহমাতুল লিল আলামিন আমার আকা কত পরিশ্রম করেছেন এই মানুষগুলার জান্নাতি বানাবার জন্য। আমার নবী তো এমন নবী, যেই চাচা আমির হামজার লাশটা ক্ষত বিক্ষত দেখার পরে কলিজাটা নাই, চক্ষু নাই, একেবারে লাশ বিকৃত করা হয়েছে, এই দৃশ্য দেখার পর আমার নবী জিন্দেগিতে চিল্লায়া চিল্লায়া আওয়াজ উচ্চ করিয়া কান্না করেন নাই। ওই দিন আমার নবী আমির হামজার লাশটা দেখিয়া চিল্লায়া চিল্লায়া শিশু বাচ্চাদের মতো কান্না করেছেন। রাহমাতুল লিল আলামিন এই চাচা হত্যাকারী ওয়াহশী বিন হারবের ব্যাপারে হত্যার ঘোষণা দিয়েছেন। যখন তার তথ্য পাওয়া গেল, আল্লাহর নবী বললেন তাকে কতল করিও না, কারণ হাজার অমুসলিম ইসলামের দুশমন হত্যা করার চাইতেও একটা মানুষ যদি জান্নাতি হয় এটা আমার কাছে বেশি প্রিয়। আগে ওয়াহশীকে বলো সে যাতে কালিমা পড়িয়া নেয়, কালিমা পড়িয়া নেয়, আগে দাওয়াত দাও, যদি না মানে তারপরে অ্যাকশন। ওয়াহশী বিন হারব সংক্ষেপে বলতেছি, দাওয়াত কবুল করিয়া আল্লাহর নবীর সামনে হাজির, রাহমাতুল লিল আলামিনের সামনে আসিয়া কালেমা পড়িয়া নেয়। আল্লাহর নবী বড় খুশি হয়ে যায়, ডাক দিয়ে বলে, ওয়াহশী বিন হারব শুনিয়া লও, তুমি কালেমা পড়েছো, আমি বড় খুশি, আমি চাই তুমি জান্নাতি হও। এখন আলহামদুলিল্লাহ তুমি জান্নাতি বান্দা। ওয়াহশী রে, তোর কাছে আমার একটা চাওয়া, তুই আমার সামনে একটু কম কম হাজির হবি, কারণ তুই যতবার আমার সামনে হাজির হও ততবার আমার চাচার হত্যার দৃশ্য আমার সামনে তাজা হয়।
তাইলে যেই মানুষটা আল্লাহর নবীর সামনে কম আসার জন্য নবীজি বলেন, আল্লাহর নবী এই ব্যক্তিটার ব্যাপারেও চান যাতে তিনিও জান্নাতি হয়।